আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইউটিউব ভিডিও এসইও নিয়ে আরও একটি লাইভ প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওর মধ্যে অনেক কিছু দেখাবো যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ইউটিউব ভিডিও এসইও নিয়ে আমার অনেকগুলা ভিডিও আছে, যে ভিডিওর মধ্যে আমি অনেক ট্রিক্স দেখাইছি। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটার মধ্যে আমি কিছু জিনিস দেখাবো যারা নতুন ভাইয়ারা আছেন, বিশেষ করে তাদের জন্য ভিডিওটা। যারা এক্সপার্ট আছেন তারা তো বুঝেনি কিভাবে এসইওটা করতে হয়। তারপরও ওয়েবসাইট এসইও এবং ইউটিউব ভিডিও এসইওর মধ্যে অনেক তফাৎ, কারণ ওয়েবসাইট এসইওর মধ্যে ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করলেই হয়, বাট ইউটিউব এসইওর মধ্যে শুধু কিওয়ার্ডের উপর ডিপেন্ড করলে হয় না। এখানে অনেক কিছুই দেখাইতে হয়, অনেক ফান্ডামেন্টাল আছে যেগুলা সম্পূর্ণ করলে আপনার ভিডিওটা র্যাঙ্কে যেতে পারে। তো চলেন, এই চ্যানেলটার জন্য আমি আজকে এসইও করব এবং এই ভিডিওটার জন্য আপনি একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটার জন্য আমি আজকে এসইও অপটিমাইজ করব। এখানে প্রথমে তার একটা টাইটেল আমি দেখতে পাচ্ছি, ডিসক্রিপশন আছে, কিছু হ্যাশট্যাগ আছে, দেন এইখানে আমাদের এসি স্কোরটা দেখা যায় 50-এর উপরে আছে, দেন এখানে কিছু কিওয়ার্ড আছে। এখন এইটাকে আমরা আরো ভালোভাবে এসইও করব এবং এসইও করে যাতে এটাতে আরটু ভালোভাবে র্যাঙ্ক করে, অথবা এইটার মধ্যে ভিডিওটার মধ্যে যে সমস্ত ভুলগুলো আছে সেই সমস্ত ভুলগুলো আমরা ফিক্সড করে দিব। ভিডিওটার মধ্যে তার যে টাইটেলটা আছে, এই টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডটা আছে, মেইন যে কিওয়ার্ডটা, প্রথমে আমরা সেই কিওয়ার্ডটা খুঁজে বের করব। সেই কিওয়ার্ডটা খুঁজে বের করার পরে আমরা এই ডিসক্রিপশনে 140 ওয়ার্ডের মধ্যে সেই লাইনটা অথবা সেই কিওয়ার্ডটা আমরা রাখার এখানে চেষ্টা করব। এটা যখন রাখবো তখন এইটা র্যাঙ্ক করতে আরো সাহায্য করে। দেন এটার সাথে সিমিলার রেখে আমাদের হ্যাশট্যাগুলো থাকবে এবং এটার সাথে সিমিলার রেখে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে এই নিচে আমরা এই কিওয়ার্ডগুলো বসাবো। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই এইখানে একটা টাইটেল আছে, এত বড় একটা টাইটেল আছে, যাই হোক এই টাইটেলটা আমি এখন কিছু করব না। টাইটেলের মধ্যে প্রথম আছে ইনসাইড কেইলি জানার্স লিভার্স ওয়ার্ল্ড। আমি এইটাকেই ফোকাসিং কিওয়ার্ড হিসেবে নিব। ফোকাসিং কিওয়ার্ড মানে টার্গেটিং কিওয়ার্ড। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যদি এইখানে এইটা আমরা একটু সার্চ দিয়ে দেখব, তো উনি হয়তো বাইরের কান্ট্রিতে বিখ্যাত এরকম কোনো কিছু হবে, যেহেতু এখানে লাক্সারি লাইফস্টাইলের কথা বড় হয়েছে। একটু সার্চ দিব আমি ইউটিউবে, দেখবো যে ওনারকে নিয়ে কিছু পাওয়া যায় কিনা। আমি এতটুকু একটু কপি করি, এতটুকু কপি করে আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে গিয়ে এখানে আমরা সার্চ দিব, ঠিক আছে? আচ্ছা, সার্চ দিব। আচ্ছা, আমরা ওয়ার্ল্ড কথাটা কেটে দিব। হ্যাঁ, এখান থেকে আমি একটু আবার নিয়ে নিই, এতটুকু আমরা কপি করব। কপি করে এখান থেকে এতটুকু আমরা সার্চ দিব এবং এখান দেখেন প্রথমে সার্চও এখানে অনেক কিছু চলে আসছে তার, ঠিক আছে? এই নামের অনেক কিছু চলে আসছে। তো এটা সার্চ দিলে আমরা এটা কি এর প্রাসঙ্গিক কিছু ভিডিও আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ, এই লেডির অনেকগুলা ভিডিও এখানে চলে আসছে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আরেকটু বড় করে যদি সার্চ দিই, পুরো ওয়ার্ডটা নিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে দেখি কি আসে। দেখেন, এই পুরো ওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ দিই তাহলে ভিডিওটা সম্পূর্ণই র্যাঙ্কে আছে একটা ভিডিও, ঠিক আছে? 2 মাস হয়েছে, র্যাঙ্কে আছে ভিডিওটা। আচ্ছা, এটা যেহেতু র্যাঙ্কে আছে, এখান থেকে আমরা ওয়ার্ল্ড কথাটা কেটে দিব। এখানে ওয়ার্ল্ড ছাড়া দেখবো যে এটা র্যাঙ্কে আছে কিনা। এখানে অনেক কিছু আপনাদের বুঝতে হবে। ওয়ার্ল্ড কথাটা কেটে দিয়ে এখন আমরা দেখবো যে এটা র্যাঙ্কে আছে কিনা। হ্যাঁ, এটাও র্যাঙ্কে আছে। দেখেন, এখন একটা জিনিস চিন্তা করেন, দেখেন একটু র্যাঙ্কে আছে, ঠিক আছে, আমাদের ইনসাইড কেলি জানার্স লিভার্স এই কথাটা লেখলে দেখেন এইখানে কিন্তু এটা র্যাঙ্কে চলে আসছে, এটা হয়তো 3 নম্বর পজিশনে আছে। যাই হোক, তো এইটা দেখেন এইখানে সে কিছু ভুল করছে। দেখেন, এই যে বললাম না 140টা যে ওয়ার্ড, 140 ওয়ার্ডের মধ্যে কিন্তু তার এই কথাটা সম্পূর্ণ নাই।
সম্পূর্ণ কিন্তু এখানে নাই, এখানে আছে একটু, দেন এই লিভার্স কথাটা এই নিচে একটু আছে। এই যে সম্পূর্ণটা নাই, এই সম্পূর্ণটা যখন থাকতো তার এই এসইওটা আরো স্ট্রং হইতো। সম্পূর্ণটা যখন এখানে একবার পাবে কিংবা দুইবার পাবে তখন কিন্তু এই এসইওটা আরো স্ট্রং হইতো। কিওয়ার্ড এখানে আছে বাট কিওয়ার্ডটা পুরোপুরি নাই। দেন এইখানে টাইটেলে তো আমরা এখানে রাখছি, দেন এইখানে আমাদের রাখতে হবে। তো এই ভুলগুলো আমরা আজকে ফিক্সড করব এবং বুঝবো এটাকে আরো ভালোভাবে কিভাবে করা যায়। তো চলেন আমরা এটা করে ফেলি। তো আমাদের প্রথম মেইন ফোকাসিং কিওয়ার্ড হিসাবে আমরা যে প্রথমে ওয়ার্ল্ড পর্যন্ত নিব, ইনসাইড এন্ড ওয়ার্ল্ড পর্যন্ত নিব। নেয়ার পরে আমরা এখান থেকে প্রথমেই আমাদের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমরা এখানে বসাই দেব, এটা বসাবো। বসানোর পরে এখানে যেহেতু লাক্সারি কথা বলতেছে, যে লাক্সারি কথাটা আমি একটু ডিফারেন্ট ভাবে দেব, ঠিক আছে। এখানে লাক্সারি কথাটা রাখবো প্রথম। লাক্সারি কথার পরে আমরা এইখানে তার যে নাম আছে, তার যে নামটা আছে সেই নামটা এখন এখানে ইউজ করব। তার মানে আমরা ঘুরাই ফিরে তার যে কিওয়ার্ডটা এটাকে আমরা ইউজ করতেছি, ঠিক আছে। এখন এইখানে লাক্সারি কথাটা যখন আমরা ইউজ করলাম, দেন এখন আমি এই যে বাকি যে উপরে যে আমার টাইটেলটুকু আছে এটা কপি করে দেন আমরা এখানে এটা বসাই দেব। আমাদের এই হচ্ছে 140 ওয়ার্ডের, 140 ওয়ার্ড না হলো 130-এর মতো হয়ে গেছে। দেন আমরা এখন কিন্তু আমাদের একটা কিওয়ার্ডটা 2-3 বার চলে আসছে। এখানে প্রথম আমাদের ফুল মিনিং একটা ওয়ার্ড আছে, দেন লাক্সারি লাইফের পর তার আমরা নামটা রেখে দিছি, এখানে একটা কিওয়ার্ড আছে। দেন এইখানেও লাক্সারি লাইফস্টাইল, এইখানেও একটা কিওয়ার্ড আমাদের আছে। তো এইভাবে বুঝে বুঝে আপনাদের এসইও করতে হবে, ঠিক আছে। এটা একটা গেল। এটা যাওয়ার পর আমরা এখন এখানে একটা সেভ চিহ্ন তো দিব। সেভ করার পরে এখন আমাদের এইখানে কিছু কন্টেন্ট আমরা এখানে দিয়ে দেবো। তো কন্টেন্টটা আমরা কিভাবে নিব, কন্টেন্টটা আমরা এখান থেকে চ্যাটজিপিটিতে যাব, চ্যাটজিপিটিতে গিয়ে আমরা কন্টেন্টটা লিখবো। 200 ওয়ার্ড অথবা 300 ওয়ার্ডের আমরা একটা কন্টেন্ট লিখবো, ঠিক আছে। অথবা হ্যাঁ, পুরোটাই আমি কপি করে নিই। পুরোটা কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে একটা কন্টেন্ট লিখবো। মেবি আর্টিকেল বানানো ভুল হয়ে গেছে, কারণ হ্যাঁ সুন্দর করে আমাদেরকে একটা কন্টেন্ট দিয়ে দিবে। সেই কন্টেন্টটা আমরা এখানে আমরা রাখবো যাতে তার ভিডিওটা আরো র্যাঙ্ক করতে সাহায্য করে। এই কন্টেন্টটুকু আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে এইটা আমরা নিচে দিব, নিচে তার যেই কন্টেন্ট আছে তার নিচে রাখবো আমরা। আমাদের কন্টেন্ট হয়ে গেছে। দেন এইখানে এখন আমাদের কিছু কিওয়ার্ড দিতে হবে। এখানে খুবই ইম্পর্টেন্ট, দেখেন এইখানে লাক্সারি লাইফস্টাইলটা আমরা আগে দিব না, যেহেতু তার নামটা এইখানে তার নামটাই আমরা আগে দিব হ্যাশট্যাগ হিসাবে। এখানে আমরা হ্যাশট্যাগ গুলা দিয়ে দিছি এবং এইখানে যখন আপনারা হ্যাশট্যাগ গুলা দিবেন তখন 3টা হ্যাশট্যাগ খুবই ইম্পর্টেন্ট, কারণ এই 3টা হ্যাশট্যাগ টাইটেল ডিসক্রিপশনের প্রথমে শো করে। দেখেন এখানে যে নামটা আছে সেই নামটা আমি আগে দিছি, কেরলি জানার্স। দেন এখানে আছে লাক্সারি লাইফস্টাইল, আমাদের 2 নাম্বার যে কিওয়ার্ডটা সেটা আমরা রাখছি। তো এইভাবে আপনারা যখনই করবেন যে কিওয়ার্ডগুলো হ্যাশট্যাগের প্রথমে দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও ভিডিওটা র্যাঙ্ক হওয়ার খুবই চান্স থাকে। আচ্ছা, এখন আমরা একটু সেভ করে দিই। সেভ করার পরে দেন হচ্ছে আমাদের এখন কিওয়ার্ড অপশনে আমরা যাব। কিওয়ার্ডগুলো এখান থেকে আমি এটা পুরোটাই কেটে দিব। এখন আমাদের এখানে যাই স্কোর ছিল হয়তো 50-এর উপরে ছিল, আমি দেখছিলাম। তো এখন আমরা এখানে 80-এর উপরে করার চেষ্টা করব। স্কোরটা দেখেন ম্যাটার না, স্কোরটা যে আপনার ম্যাটার এরকম না। অনেক সময় দেখা যায় কি আমরা স্কোরের মধ্যে ফোকাসটা অনেক বেশি দিই। দেখেন এসইও স্কোর 80 অথবা 90 উঠলেই যে আপনার এসইওটা হয়ে গেছে এমনটা না, এসইওটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো এই স্কোরটা হচ্ছে সবার শেষে। এই যে আমি যে কাজগুলো করলাম, এই যে এখানে যে কিওয়ার্ডগুলো বসালাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন আপনার টাইটেল যদি ভালো না থাকে আপনার টাইটেল অপটিমাইজ করতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেন এইখানে আমাদের প্রথম আমরা যে কিওয়ার্ডটা নিয়েছি, এই যে কিওয়ার্ডটা আমরা টাইটেলের প্রথমে আছে, ডিসক্রিপশনের প্রথমে আছে। দেন আমরা এখন কিওয়ার্ড আমাদের যে অপশনটা আছে এই কিওয়ার্ড অপশনে আমরা প্রথমেই রাখবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এটা #1 এসে গেছে। দেখেন এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার পিছনে কারণটা কি, কারণটা যদি আমরা একটু জানতে চাই, ধরেন আমি কারণটা যদি একটু জানতে চাই তাহলে আমি যদি ভিডিআইকিউতে যাই, ভিডিআইকিউ টুলসে যখন যাব,
এটা লিখে যখন সার্চ দিব তখন এটা সার্চ ভলিউম এবং কম্পিটিশন এখানে দেখাবে। সার্চ ভলিউম এবং কম্পিটিশন এখানে দেখাবে। দেখেন ওভারভিউতে এখানে চলে আসছে। এখানে হচ্ছে দেখেন 1700 আছে, 1800 মতো, 1800 কাছাকাছি। দেন এখানে দেখ কম্পিটিশনটা লো দেখাচ্ছে, কম্পিটিশনের কাটাটা লো হয়ে আছে। দেন এখানে আমি যদি আরেকটু ভাবে সার্চ করি, দেখেন ওয়ার্ল্ড কথাটা যদি সম্পূর্ণ নেই, ওয়ার্ল্ড কথাটা যদি এখান থেকে সম্পূর্ণ নেই, তাহলে এখানে দেখবেন যে কম্পিটিশন আরো কমে যাবে, কম্পিটিশন আরো কমে যাবে। আচ্ছা, এটাতে আবার কম্পিটিশন বেশি দেখাচ্ছে। দেখেন একটা এক এক রকম, ঠিক আছে, এক একটা এক এক রকম দেখাচ্ছে। আমি ওয়ার্ল্ড কথাটা এখন কেটে দিই, তারপর এখানে অ্যাশটাও কেটে দিই, দেখি এখন কি আসে। এখন কিন্তু কম্পিটিশন কম আসছে। আচ্ছা, এটা হচ্ছে ভিডিকিউ পেড টুলস। আচ্ছা, বলে নেই, যারা দুঃখিত, যারা ভিডিকিউ পেড টুলস এর প্রয়োজন, যারা পেড টুলস এর প্রয়োজন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে পেড টুলস গুলো দিয়ে দেব। দেন এইখানে যদি আপনি রিলেটেড কিওয়ার্ডে দেখেন, এখানে রিলেটেড কিওয়ার্ড গুলো অনেকগুলো আছে। দেন হচ্ছে ম্যাচিং, এই কিওয়ার্ডের সাথে কোন কোন এইগুলা ম্যাচিং আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। আসলে এই দুটো এখন দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে না, ম্যাচিং নাই বলে। তো এখন আমাদের যেই কিওয়ার্ড অপশনে আমরা তো একটা কিওয়ার্ড দিলাম, এটা আমাদের চলে আসছে। দেন এখন আমরা লাক্সারি, যে লাক্সারিটা এই যে এখান থেকে নিছি, লাক্সারি লাইফস্টাইল প্লাস ওনার নাম, এইটাও আমরা এখানে ফার্স্টে দিব। কিছু বুঝে বুঝে আপনাকে করতে হবে, তাহলে দেখা যায় আপনি এসইওতে খুব ভালো কাজ করতে পারবেন। আমাদের দুইটা কিওয়ার্ডের প্রথমে একদম সামনে রাখছি, এখন আমরা কি করব, এখন আমরা বিভিন্ন অন্য কিওয়ার্ড গুলা নিব। অন্যান্য কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা এইখান থেকে আমাদের যে ফোকাসিং কিওয়ার্ডটা, সেটা আমরা কপি করে আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে গিয়ে আমরা এখন এটাকে সার্চ দিব। কিওয়ার্ড নেওয়ার অনেকগুলা সিস্টেম আছে, আপনি ভিডিকিউ টুলস থেকে নিতে পারেন, টুলস ছাড়া থেকে নিতে পারেন। দেখেন এটা তো আমাদের কিওয়ার্ড, এটা তো আমাদের র্যাঙ্কে আছে, ঠিক আছে। আমি একটু এটা ওয়ালটা কেটে দিই, এটা আমাদের র্যাঙ্কে আছে। দেন আমরা এখান থেকে আরেকটু কাজ করি, কিছু কিওয়ার্ড এখান থেকে নিব। এখান থেকে কিভাবে কিওয়ার্ড গুলো নিব, এই যে দেখেন সাইডে অনেকগুলা কিওয়ার্ড এখানে শো করতেছে। এই কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন, এখান থেকে কপি করে আপনার যে ভিডিও অপশনটা আছে এখানে আপনি বসাই দিবেন, এখান থেকে বসাই দিবেন। এখন আমরা দেখব এইখানে আমাদের স্কোর করতে হচ্ছে, এই স্কোর এখানে 52 উঠে গেছে। এখন আমরা এটাকে সেভ দিব, এটাকে আমরা এখন সেভ করে দিব। সেভ করার পর একটা রিফ্রেশ দিব। দেন এইখানে যে ইনসাইড কার্লি জানার্স লিভার্স, এই কথাটা ওয়ার্ল্ড বাদে এই কথাটুকু আমি এখন নিব। এই কথাটুকু নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব। দেখেন এইটাও কিন্তু র্যাঙ্কে আছে, ঠিক আছে, তো দূরে আছে, এইটাও কিন্তু র্যাঙ্কে আমাদের আছে। তো আমাদের এখন কত হয়ে গেল, 63 হয়ে গেছে। এখন আমরা আরো ছোট ছোট কিছু কিওয়ার্ড এটার সাথে অ্যাড করব। তো এটার সাথে অ্যাড করার জন্য এখন আমাদের ভিডিকিউ যে টুলসটাতে সেটার প্রয়োজন হবে। এখন এটা আমরা সার্চ দিব, সার্চ দিয়ে এখান থেকে আমরা অনেকগুলা কিওয়ার্ড এখান থেকে নিয়ে নেব। এর রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিব। এখান থেকে মোটামুটি আমরা 11টা যে কিওয়ার্ড নিয়ে নিলাম। এখন আমরা এটা এখানে বসাই দিব। এখন আমরা দেখবো আমাদের যে এসি স্কোর কত আছে, আমাদের এসি স্কোর 70 উপরে হয়ে গেছে। এখন আমাদের কিছু র্যাঙ্ক ট্যাগ আরো কিছু প্রয়োজন। এখন র্যাঙ্ক ট্যাগ যেহেতু প্রয়োজন, আমরা এই যে কথাটা আছে, এই কথাটা আমরা এখন আমাদের কিওয়ার্ড অপশনে আমরা রাখবো। যেহেতু আমাদের এই কথাটা টাইটেল আছে, কিওয়ার্ড অপশনে আমরা রাখবো। দেখেন এটা আমাদের একটা, হয়তো এইটার ভলিউমটা খুবই কম, এটার ভলিউমটা খুব কম হবে, কারণ এটা যদি আমরা এখন একটু দেখি, কিন্তু এটা একটা র্যাঙ্কেবল কিওয়ার্ড। এটার ভলিউম আছে, দেখেন এটার ভলিউমটা ভালো আছে, 2500 আছে। এটার সার্চ ভলিউম 2500 আছে, তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে 1 মাসে সার্চ হয়। এই কিওয়ার্ডটা দিয়ে 1 মাসে সার্চ করে 2500 মানুষ। তো এখন আমাদের এইখানে আরেকটা কিওয়ার্ড হয়ে গেছে। এখন আমাদের আরো কিছু সিমিলার কিওয়ার্ড প্রয়োজন। আমরা এখন দেখবো, দেখেন আমাদের এটা 88 চলে আসছে। তো
10টা যেহেতু চলে আসছে, এখানে আমরা আরো কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিব, যেহেতু আমাদের 70 আরো 30টা ক্যারেক্টার এখানে দিতে পারবো। তো লাক্সারি লাইফস্টাইল যে নাম আছে, আমি দেখতেছি কার্লি জানার্স, তার যে নাম আছে, নামটা নিয়ে আমরা কিছু রিভিউ মেকআপ। এখন আমরা দেখব যে আমাদের যে এসি স্কোরটা, দেখেন এখানে এসি স্কোরটা ভালো একটা এসি স্কোর হয়ে গেছে আমাদের। তো আমরা এখানে আমাদের এসি স্কোরটা 89 হয়ে গেছে। তো মোটামুটি ভালো একটা এসি স্কোর উঠছে এবং আমাদের সব কিছু এসি অপটিমাইজ হয়ে গেছে। তো আমরা এখন এটাকে সেভ করে দিব। সেভ করার পরে আমাদের যে ডাটাটা, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে তো রিপোর্ট দিতে হবে, এজন্য আমরা এটাকে আমাদের যে শীট আছে সেই শীটটা এইখানে আমরা নোট করে রাখবো। দেন এখানে অর্গানিক কিওয়ার্ড, আমাদের যে অর্গানিক কিওয়ার্ড গুলো আছে দেন এখানে ডিসক্রিপশন গুলো আমরা কি কি করছি, ডিসক্রিপশন গুলো আমরা হ্যাশট্যাগ গুলা বসাইছি, কিছু আর্টিকেল লিখলাম এআই দ্বারা, এগুলো আমরা মেনশন করে এখানে আমরা বসাই দিব। হয়ে গেছে। দেন এখানে এখন আমরা বেরিয়ে যাব। তাহলে এসওটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।